এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলা মহব্বতের কথা, মহব্বতের কথা। শিরক শিরক বেদাত বেদাত বললে অন্তর যদি রোগাক্রান্ত হয়ে যায়, তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মার্তবা, এই আজমত, এই কথাগুলা শুনলে হয়তো আমাদের ভালো নাও লাগতে পারে। আমি চাচ্ছি যুব সমাজকে আমরা, ওই যে বললাম, আমার গত সপ্তাহের বক্তব্যে বলেছি, আব্দিয়ত শোনাতে শোনাতে, মিসলিয়ত শোনাতে শোনাতে, আমার মতো বলতে বলতে যুব সমাজের ঈমান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্তরের একটা টান, একটা মহব্বতের সম্পর্ক, সেটা আমরা কেটে কুটে ছারকার করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। যার কারণে আমরা এগুলা শুনলে কমফোর্ট ফিল করি না, আনন্দে উদ্বেলিত হয় না, কারণ আমাদের সাথে সেই রুহানি সম্পর্ক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নেই। সম্মানিত আমার ভাইরা, যারা যেখান থেকে বসে শুনছেন, ইশকে রাসূল, হুব্বে রাসূল, আজমতে মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বতের টান যদি কোনো ব্যক্তির অন্তরে না থাকে, মনে রাখবেন, যত বড় আলেম হোক, যত বড় আল খেল্লা এবং কি বলে পাগড়ি পরুক, যত বড় রুমাল পরিধান করুক, মনে রাখবেন চেহারার মধ্যে একটা অন্ধকার, চেহারা অন্ধকার হয়ে থাকবে। চেহারার মধ্যে সেই ঝলক, চেহারার মধ্যে সেই রৌনক, চেহারার মধ্যে সে ডিভাইন লাইট, সে ডিভাইন গ্লু থাকবে না। আপনারা চেহারা দেখলেই বুঝতে পারবেন যে এই ব্যক্তির অন্তরে নবী পাকের মহব্বত নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি মদিনা শরীফ থেকে ডিসকানেক্টেড। কিভাবে বুঝবেন? কারণ চেহারা, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিফ বিল্লাহ, আহলুল্লাহ, আলেমে রব্বানি, যাদের উপর আল্লাহ রাজি হয়েছেন, তাদের যখন আল্লাহ রাসূল ক্যারেক্টারিস্টিক বর্ণনা দিচ্ছেন, প্রথম বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন এমন ব্যক্তি যাদের চেহারা দেখলে আল্লাহ স্মরণে চলে আসে। আল্লাহ স্মরণে কেন আসে? সম্মানিত উপস্থিতি, অন্তরের ঈমানের মধ্যে যখন আমার নবীর ইশক, আমার নবীর মোহাব্বত আপনার ব্যক্তি জীবনে, যখন নবী পাকের চরিত্র, আমার নবীর অনুকরণ, অনুসরণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে বান্দা যখন চরিত্রবান হয়, অন্তরের মধ্যে যখন ইশক মোহাব্বত থাকে, রাত্রের ইবাদত থাকে, খৌফ খশিয়ত থাকে, অন্তরের ভিতর একটা নূর প্রজ্বলিত হয়, সেই নূরের আলোকচ্ছটা ওই ব্যক্তির চেহারা দিয়ে বের হয়, ওই ব্যক্তির নূর দিয়ে বের, ওই ব্যক্তির চোখ দিয়ে বের হয়। যখন ওই ব্যক্তির চেহারার মধ্যে একটা ডিভাইন গ্লু থাকে, ওই ব্যক্তির চেহারার মধ্যে একটা ডিভাইন লাইট থাকে, ওই ব্যক্তির চেহারার মধ্যে নূর থাকে, আপনি দূর থেকে দেখলে বুঝতে পারবেন কেমন যেন ভালো লাগা, ওই সুহবতের মধ্যে ভালো লাগা, দেখতে ভালো লাগা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দেখলে তোমাদের অটোমেটিক্যালি আল্লাহ স্মরণে চলে আসবে। এই চেহারাগুলা তোমাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দেবে। সম্মানিত উপস্থিতি, যখন কারো অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মায়া, মহব্বত, ইশক ডিসকানেক্টেড হয়ে যায়, সেই ব্যক্তি এই লাইট থেকে বঞ্চিত হয়। আমি আপনাকে গ্যারান্টির সাথে বলছি, পৃথিবীর যেই কোনায় যান, আফ্রিকান কান্ট্রিতে আপনি চলে যান, যাদের গায়ের কালার আমরা জানি কালো, আমার সেই ভাইদের কাছে চলে যান, আপনি এই নূর, যত কালোই হোক না কেন, যার ভিতরে এই লাইট আছে, আপনি দেখার সাথে সাথে বুঝতে পারবেন এই ব্যক্তির চেহারার মধ্যে নূর জ্বলছে। আলেমে রব্বানির মধ্যে হবে, মানে আপনি নূরটা নিজেই বুঝতে পারবেন।